অন্যরকম পদ্ধতিতে কড়াইশুঁটির কচুরির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেভাবে কড়াইশুঁটির কচুরি খেয়ে থাকি সেইভাবে না খেয়ে একবার এইভাবে কড়াইশুঁটির কচুরি খেয়ে দেখতে পারেন। আজকালকার দিনে আমরা কম বেশি সবাই স্বাস্থ্য সচেতন, অনেকেই ভাজাভুজি খেতে পছন্দ করি না বা অনেকে শুটির পক্ষে খাওয়া যায় না এই ভাজাভুজি। তো এইভাবে আবার কড়াইশুঁটির কচুরি খেয়ে দেখতে পারেন। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ সাথে রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখানে এক বাটির মতো কড়াইশুঁটি আমি নিয়ে নিয়েছি। এবার কিছুটা জল দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে এবার সেদ্ধ করে নেব। তাই এটাকে চাপা দিয়ে দেবো 10-15 মিনিটের জন্য, যাতে এটা একদম সেদ্ধ হয়ে যায়। তো 10-15 মিনিট পর জলটা শুকনো হয়ে গেছে আর মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার সেই প্যানেতেই নিয়ে নেব 1 টেবিল চামচের মতো তেল। আমি সর্ষের তেল নিয়ে নিলাম, আমরা সাদা তেলও নিতে পারেন। এবার এতে দিয়ে দেবো জিরে, তারপর কিছুটা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার একটা সেদ্ধ আলু আমি এখানে নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ, একটা টমেটো আর 3-4টের মতো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি নর্মাল মশলাগুলো দেবো, মানে বেসিক মশলাগুলো যেগুলো আমরা রান্নায় দিয়ে থাকি। এখানে দিয়ে দেবো প্রথমে হলুদ, তারপর দেবো জিরে, তারপর দেবো এখানে চাট মশলা, লাল লঙ্কার গুঁড়ো আর দেবো অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে এবার সমস্ত কিছু মিশিয়ে নেব। মানে মশলাগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ মটরশুঁটিটা আর আলুটাও দিয়ে দেবো। ভালো করে এবার মিশিয়ে নেব। এবার এই মটরশুঁটিগুলো একটু ভেঙে নেব, তার জন্য স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে মটরশুঁটিগুলো একটু ভেঙে যায়, তাতে খেতে ভালো লাগবে। এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। একটা হাতার সাহায্যে এইভাবে ভেঙে নিয়ে আমি এটাকে রেডি করে নিয়েছি, মানে পুরটাকে রেডি করে নিয়েছি। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। নাড়াচাড়া হয়ে গেলে এবার পুরটাকে আমি ঠান্ডা করব। তো পুরটা আমার রেডি, আর পুরটাকে এবার ঠান্ডা করে নেবো। এবার একটা ডো তৈরি করব, তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপের মতো বেসন, 1 কাপ ময়দা আর 1 কাপ আটা, মানে 3টে সম পরিমাণে নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, তারপর দেবো একটুখানি জোয়ান, অল্প পরিমাণে একটু জোয়ান হাতের সাহায্যে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি, তাতে খেতে ভালো লাগবে। আর 1 চামচের মতো তেল আমি দিয়ে দিলাম এখানে ময়াম দেওয়ার জন্য। এবার 3টে উপকরণকে ভালো করে তেলের সাথে আগে মেখে নেব। শুকনো উপকরণকে ভালো করে তেলের সাথে এইভাবে হাতের মধ্যে মেখে নিচ্ছি। মাখতে মাখতে যখন হাতের মধ্যে ডলা পাকিয়ে যাবে, তো এই ডোটা রেডি হবে। তো অনেকক্ষণ ধরে এটাকে মেখে নিচ্ছি, 5-7 মিনিটের মতো। তো এটা হাতের মধ্যে একদম দলা পাকিয়ে যাচ্ছে। এতে দিয়ে দিলাম আমি একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে রেডি করে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব। মোটামুটি আমরা যেভাবে লুচি বেলি সেই লুচির সাইজের ছোট ছোট লেচি আমি এখানে কেটে নিচ্ছি। তো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এই লেচিগুলোর মধ্যে একটা একটা করে এই পুর ভরবো। প্রথমে হাতের সাহায্যে এরকম গোল করে নিচ্ছি, নিয়ে এবার এটাকে আমরা যে পুলি পিঠে বা ভরার জন্য যেভাবে আমরা ছোট ছোট বাটির শেপে তৈরি করি সেই রকম একটু তৈরি করে নেব। নিয়ে এতে পুরটা ভরবো। এতে যেহেতু বেসন দেওয়া আছে তাই এটা একটু পাতলা মতো আছে, মানে একটু নরম মতো আছে। আর এই ডোটা একটু নরম করে মাখলেই ভালো হয়, বেশি শক্ত মাখলে এগুলো খেতে ভালো লাগবে না। তাই এটা একটু নরম করেই আমি মেখেছি। আর যেহেতু এতে বেসন আছে তাই জন্য এটা আরেকটু নরম। এইভাবে আস্তে আস্তে ভরে নেবো। আর পুরের পরিমাণটা একটু বেশিই দেবো, তাতে খেতে ভালো লাগবে। এইভাবে আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে দেবো। দিয়ে এবার হাতের সাহায্যে গোল বলের মতো তৈরি করে নেব। তৈরি করে নিয়েছি। এইভাবে আর একটা তৈরি করে নিচ্ছি, সেটা দেখাবো। তো আর একটা লেচি আমি হাতে নিয়ে নিয়েছি। লেচিটা নিয়ে এবার হাতের সাহায্যে এরকম একটু বাটির শেপ দিয়ে অনেকটা পরিমাণে পুর এতে আমি দিয়ে দেবো। এইভাবে একবার কড়াইশুঁটির কচুরি খেয়ে দেখতে পারেন, কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো এইভাবে মুখটাকে আমি বন্ধ করে নিলাম।
নিয়ে এবার হাতের সাহায্যে গোল বলের মতো করে নেব। এইভাবে সব লেচিগুলোতেই আমি এইভাবে পুর ভরে নেব। সব লেচিগুলোতে আমি পুর ভরে আমি রেডি করে নিয়েছি। এবার আমি একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। লোহার আপ্পাম প্যান যে হয় সেই লোহার আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। প্রত্যেকটা প্যানের কাপের মধ্যে আমি অনেকটা করে তেল দিয়ে দিলাম। সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে ব্রাশের সাহায্যে চারদিকটা ঘষে নিচ্ছি। ঘষা হয়ে গেলে এবারে একটা একটা করে এগুলো দিয়ে দেবো। আপ্পাম প্যানটাকে আমি কিন্তু অনেকক্ষণ আগে বসিয়ে রেখেছিলাম, মানে একদম লো করে নিয়েছিলাম। লো গ্যাসেতে বসিয়ে রেখে এটাকে আমি তৈরি করছি। গ্যাসটা কিন্তু কখনইভাবে জোর দেওয়া যাবে না। জোর দিলে এটা নিচের দিকটা পুড়ে যাবে, ভেতর দিকটা হবে না, আর বাইরেটা শক্ত হয়ে যাবে, তা খেতে ভালো লাগবে না। তো লো করে রেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 5-7 মিনিটের মতো। 5-7 মিনিটের পর চামচের সাহায্যে এইরকম আস্তে আস্তে উল্টে দেবো। তো নিচের দিকটা হয়ে গেলেই এইভাবে চামচের সাহায্যে একটু তুললেই তো নিচের দিকটা ছেড়ে যাবে। উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো করেই এগুলোকে ভাজছি। জোর দিলে এগুলোকে একদম ভাজা যাবে না, লো করে রেখে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে। তো আমার উল্টাতে একটু অসুবিধা হচ্ছিলো, তাই চামচের সাহায্যে হাতের সাহায্যে একটু একটু করে আমি এটাকে উল্টে দিচ্ছি। সবগুলো উল্টানো হয়ে গেলে 1 চামচ করে তেল সব খাপের মধ্যে একটু একটু করে দিয়ে দেবো, যাতে নিচের দিকটা আরও ভালোভাবে হয়ে যায়। এইভাবে এটাকে 20 থেকে 25 মিনিট উল্টে পাল্টে ভালো করে ভাজতে থাকবো। 20-25 মিনিট এইভাবেই এগুলোকে ভেজে নেব। একদম গ্যাসের ফ্লেমটা লো করে রেখে, যাতে চারদিকটা একটা সুন্দর রং চলে আসে আর খেতে খুব ভালো লাগে। তো এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি, চারদিকটা যাতে একটা সুন্দর রং আসে। এইভাবে আস্তে আস্তে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। এটা খুবই হেলদি এটা ডিপ ফ্রাই কোনোভাবেই করা না, তো অনেকেই তেলে ভাজা খাবার পছন্দ হয় না বা খেতে চায় না। তো এইভাবে একটা কড়াইশুঁটির কচুরি খেয়ে দেখতে পারেন। তো ভেতরটা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।